বাবা তুমি এখানে? চলো খাবার রেডি, খাবো। বাবা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। বাবা 12টা বছর ছায়ার মতো তোমার পাশে লেগে থেকেও আমি তোমার আপন হয়ে উঠতে পারলাম না। এই পৃথিবীতে তুই আমার সবচেয়ে আপনজন, আমার আত্মার সবচেয়ে কাছে আছিস তুই। বাবা আমার দুঃখ একটাই, আমার আত্মার কাছাকাছি তোর বাস। বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার দুঃখ একটাই, বছরের পর বছর ধরে ছায়ার মতো তোমার পাশে লেগে থেকেও, অনেক আয়োজন, অনেক কষ্ট করেও আজকের দিনের তোমার কষ্টের কথা আমি জানতে পারলাম না। বাবা জাস্ট একটাবার বলো, জাস্ট একটাবার বলো, কি করলে তুমি আজকের এই দিনের কষ্ট ভুলে থাকবা? বাবা আমি তোমার আজকের এই দিনের কষ্টের কারণটা জানি না। বাবা বাবা প্লিজ একটাবার বলো, তোমার জন্য আমি কি করব, কি করলে তুমি ভালো থাকবে, আমাকে একটাবার বলো। বাবা কখনোই কি আমি তোমার এই চাপা কষ্টের কারণটা জানতে পারবো না? এই দিনটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কাল। In the year of 1999 আমি স্ত্রী সন্তান সহ লন্ডনে বসবাস করতাম। এই বাড়িটাতে আমার বাবা মা আর আমার একমাত্র আদরের বোন বাস করত। সম্পত্তির লোভে একদিন আজাদ, রশিদ ও তাহেরের লোকজন তাদের উপরে হামলা করে। তারা কুপিয়ে আমার বাবা মা আর বোনকে হত্যা করে। এই ঘটনা শুনবার পর আমি বিদেশ থেকে এখানে চলে আসি এবং কি এক ভয়াবহ যন্ত্রণার মধ্যে আমি দিন কাটাতে থাকি। প্রতিশোধের নেশায় আমি পাগলের মতো হয়ে যাই। তারপর in the year of 2005 আমি আজাদ, রশিদ এবং তাহিরের খোঁজ পাই এবং সেই বছরই 31 ডিসেম্বর রাতে আমি একসঙ্গে 3 জনকে হত্যা করি। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি বাড়িতে ফিরে প্রশান্তির শ্বাস নিলাম। আমার বুকে হিমালয় সম যে পাথর বসেছিল তা নেমে গেল। আনন্দে উৎফুল্ল হয়ে আমার স্ত্রীকে আমি সব কিছু শেয়ার করলাম। শুনবার পর আমার স্ত্রী বলল, যার হাতে খুনের রক্ত লেগে আছে তার সাথে সে আর সংসার করবে না। সে আমাকে ঘৃণা করতে শুরু করে দিল। সেদিনই সে সিদ্ধান্ত নিল আমার সঙ্গে আর থাকবে না। ঠিক 7 দিন পর আজকের এই দিনে সে আমার একমাত্র সন্তানকে সাথে নিয়ে আমেরিকা চলে যায় ফর গুড। সে তো যাবেই, কারণ তার তো কোনো নিকট আত্মীয় স্বজন এইভাবে মারা যায়নি। সেই যন্ত্রণা বুঝবে কি করে যার মারা
করা যায় সেই তো বোঝে। তারপর থেকে সে আমার কোনো যোগাযোগ রাখেনি, আমিও তার সাথে কোনো যোগাযোগ রাখিনি। এক যন্ত্রণা বলতে গিয়ে তারও চেয়ে গভীর এক যন্ত্রণা আমাকে ঘিরে আছে। বাবা, মা, স্ত্রী, সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে আমি দীর্ঘ 19টা বছর কাটিয়ে দিচ্ছি। আর তার পরের সমস্ত ইতিহাস তো তোর জানা। এই দিনটাতে 31শে ডিসেম্বর এলেই আমার মাথা অন্যরকম হয়ে যায়। আমি আজাদ, রশিদ, তাহের এদের যে কোনো আপনজনের খোঁজ যদি পাই তোকে পাঠিয়ে দিই তাদেরকে খুন করার জন্যে। তুইও কাজটা করছিস অত্যন্ত সাকসেসফুলি। আই এম প্রাউড অফ ইউ। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেকে নিজেই সামলাতে পারবো। বাবা, তোমাকে ভালো রাখাটাও আমার কাজের মধ্যেই পড়ে।